আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চীনের উদ্যোগে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে ৬০টি ড্রোন একসাথে উড়ানো হয়েছে, যেখানে প্রতিকৃতি দেখানো হয়েছে আবু সাইদ এবং মুগ্ধের। কিন্তু দুঃখের বিষয় হলো, আবু সাইদ যেদিন মারা গিয়েছিল ১৭ই জুলাই, ওই দিন কিন্তু আরও ৪ জন আবু সাইদের সাথে মারা গেছে, মোট ৫ জন। মুগ্ধ তার পরে মারা গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখানে শুধু আবু সাইদ এবং মুগ্ধকেই সব জায়গায় শো করা হচ্ছে, কিন্তু আর বাকি শহীদদের কোনো নামগন্ধ নেই। যেমন ওয়াসিম ওয়াসিম চট্টগ্রাম ছাত্র দলের একজন কর্মী ছিল, অথচ তাকে যে কোনো আনুষ্ঠানিক হোক না কেন শহীদ আহতদেরকে নিয়ে সমস্ত জায়গাতেই ওই ওয়াসিমের নাম নেওয়া হয় না। এটা কি বৈষম্য নয়? এটা কি দ্বিচারিতা নয়? এইভাবে বাকি শহীদদের অপমান করা কোনোভাবেই কাম্য নয়। আমরা বর্তমান সরকারকে বলবো যে সে একটা দলের কর্মী হতে পারে, কিন্তু সে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাকে শহীদি মর্যাদা হিসাবে সবার সাথেই রাখা উচিত। আবু সাইদ যেমন মানুষের হৃদয়ে দাগ কেটেছে, তেমনি ওয়াসি, মুগ্ধ সবাই মানুষের বুকে দাগ কেটেছে। এটাই হলো সত্য। এখন আপনারা যদি শুধু দুজনকেই সমস্ত জায়গায় শো করেন, বাকিদের মূল্যায়ন না করেন, তাহলে এখানে বৈষম্য তো আছেই। আর যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে, তা মুখ থুবড়ে পড়বে আমি আশা করি। কিন্তু আপনারা যদি এখনো সময় আছে, সবাইকে সবার মর্যাদা মূল্যায়ন করতে শিখুন। বর্তমান সরকারের কাছে এই আশাবাদ ব্যর্থ করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।